জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মোর ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। সাদ্দাত ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হুসাইনি টোলা এই মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর আওয়াজে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আজকে ওয়াজ খুব শর্ট টাইম আপনাদের সামনে দু চারটা কথা রাখবো, কারণ আমার পিছনে আরো দুইজন বক্তা আছে। ফজিলাতুল শেখ জনাব মাওলানা মানাওয়ার হোসেন সাহেব আসাম, যিনি আসাম থেকে এসেছেন। ফজিলাতুল শেখ জনাব মাওলানা জারজিস সাহেব চতুর্বেদী হাফেজাহুল্লাহ, যিনি ইউপি থেকে এসেছেন। তাদেরকে শুনতে হবে। ভাই, জালসার পিছনে আজকে দুটি উদ্দেশ্য, কিছু বলার আর কিছু নেওয়ার। আপনারা মাগরিব থেকে নিয়ে মোটামুটি 4-5 জন আলিমের মুখ থেকে আপনারা বক্তব্য শুনলেন। এবারে আমি এসেছি, আমি অল্প টাইমে আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে খুতবার পর আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, বলতে পারবেন সূরাটার নাম কি? আজকে খুতবার পর একটা সূরা পড়েছি আপনাদের সামনে, সূরাটার নাম বলতে পারবেন? সূরাটার নাম কি? মাশাআল্লাহ, একটা লোক বলে দিয়েছেন। তাহলে ভাই আপনারা বসে আছেন এখানে, আর এই ধ্যানটা যে কোন জায়গাতে আছে সেটা আল্লাহ জানছে, আল্লাহ জানছে সেটা। ভাই মুসলমান, আজকে এসেছেন কিছু শিখতে, কিছু নিয়ে যাব আজকে জালসা থেকে, যাতে জীবনে কাজ দেয়, দুনিয়া তো কাজ দেয়, আখিরাতও কাজ দেয়। এই নিয়তে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের প্রতি রহমত নাযিল করবেন। আজকে যে সূরাটা আপনাদের সামনে আমি আজকে তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হলো সূরায়ে ইখলাস। সূরায়ে
জোরে বলেন সূরায়ে ইখলাস। এই সূরাটা আশা করছি সবারই মুখস্থ আছে, আছে না নেই ভাই? কারণ কেউ নেকি মনে করে মুখস্থ করে, কেউ নামাজে পড়বো বলে মুখস্থ করে, আর কেউ বিয়ে শাদী করবো বলে মুখস্থ করে। যে কিছু জানি চায় না জানি, আলহামদুলিল্লাহ সূরা ইখলাসটা তো জানতে হবে। কারণ দেখতে যেদিন আসবে সেদিন বলবে সূরাতুল ফাতিহা পড়ো, আর একটা জোড়া লাগাও, তখন এটি দিয়ে জোড়া লাগাইবে। মা খালারা বলবে, যারা নানি দাদি টাইপের মানুষ বা দাদু, যে হবে তোকে কাল বাদ পরশু দেখতে আসবে, আর তুই যে সূরা দুয়া গালা কিচ্ছু পড়লি না, এত কেমন করে কি হবে? তোকে যে গোপাল বলে চলে যাবে। তো ও বিয়ে শাদী করার জন্য হাত পা গুঁড়া করে কোন রকম দুটা সূরা গালা শিখবে, তার মধ্যে একটা সূরায়ে ইখলাস। ভাই মুসলমান, এই সূরাটা তো আমরা আশা করছি নর নারী ছোট বড় সবাই জানছে, কিন্তু সূরাটার মানে কি, সূরাটার ফজিলত কি, এই সূরাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়েছেন আমাদেরকে, এই জিনিসগুলো সবাই কিন্তু আমরা জানি না। ভাই মুসলমান, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলা সব কিছু করতে হবে, কিন্তু এই ছাড়া দুনিয়াতে কিছু আমল আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই আমল বলে করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতে ঘর বানাবে। আচ্ছা আপনারা বলেন তো, যত লোক আজকে আমরা এসেছি, হাজার হাজার মানুষ, আমরা নামাজ পড়ি বা নাই পড়ি, রোজা রাখি বা নাই করি, দান করি বা নাই করি, শরীয়তের কথা মানি বা নাই মানি, কিন্তু মনে একটা এটা আশা আছে না নাই যে আল্লাহ একদিন জান্নাত দিও? বলেন আশা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আজকে বৈঠকে মজলিসে দোয়া করেন আল্লাহর কাছে, কে জানি কখন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যে হে পরওয়ারদিগার, বাড়ি ঘর ছেড়ে আজকে জালসা শুনতে এসেছি হোসেনী টোলাতে, হে আল্লাহ, ছোট বড় নর নারী আমরা পাপী গুনাহগার হতে গেল, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনে ওয়ালা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দেব। আল্লাহুম্মা আমিন, জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, তবে আজকে আপনাদের সামনে আমার বিষয় হবে কি, জান্নাত কার জন্য, পৃথিবীতে কোন আমল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। জান্নাত নেওয়ার জন্য রেডি আছেন তো ভাই? জোরে বলেন তৈয়ার আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাই আমার, শর্টে কথা বলবো আপনাদের সামনে 10 থেকে 15 মিনিট। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান আনে তাদের জন্য হলো জান্নাত। এক নম্বর কথা, জান্নাত নিতে গেলে প্রথমে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমান আনতে হবে। ঈমান বলতে কি? রোজের মালিক কে বলেন তো? রোজের মালিক কে? একটু কথা বলবেন। মত হায়াতের মালিক কে? ভালো মন্দর মালিক কে? দুঃখ সুখের মালিক কে? আচ্ছা আপনারা একটু পট করে 1 সেকেন্ডে জবাব দিবেন। এতটি লোক বসে আছেন, আল্লাহর বাবার নাম কেউ বলতে পারবেন? বলতে পারবেন না? আল্লাহর বাবার নাম বলতে পারবেন না? হায় আল্লাহ। আল্লাহর মায়ের নাম, আল্লাহর দাদা দাদির নাম কেউ বলতে পারবেন না, আমিও পারবো না। কেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আহাদ মানে হলো এক। তা আল্লাহ হলেন এক। তা আল্লাহর মাও নাই, বাবাও নাই, ছেলে নাই, মেয়ে নাই, বেটা নাই, বেটি নাই, বিবি নাই, ভাই নাই, কেউ নাই। আল্লাহ হলেন এক। দুটা যদি আল্লাহ হয়তো, তা আজকে জালসা হয়েছে হোসেনী টোলাতে, একটা আল্লাহ আজকে রাতটা খুব ভালো দিয়েছে, আর একটা আল্লাহ বলতো কি, আমারও তো কিছু চলা চাই, তো এক কাজ কর, 10-20 বোন পানি গালা দিয়ে দে। হয়তো কি হতো না? এক বাড়িতে 5টা 2টা 4টা ভাই আছে, মাঝে মাঝে ঝামেলা হয় কি হয় না ভাই? বাপ বেটাতে ঝামেলা হয়, স্বামী স্ত্রীতে ঝামেলা হয়। যদি এই যে রোজটা গেল আজকে আল্লাহুস সামাদ, আর একটা যদি আল্লাহ হয়তো, তো কি বলতো, এই খালি তুই হুকুমত চালাবি, আমি চালাবো না। এখন মানুষ মাকে লাগাইছে, ধান কাটছে, তো এক কাজ কর, কিছু কিছু পানি দিয়ে দে। হয়তো না? আর যখন এক থেকে বেশি আল্লাহ হবে, আর যখন দুজনের যখন বাদশাহ হুকুমত চলবে, তখন এই সংসার দুনিয়া চলবে, দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ হলেন কয়? এক হলেন আল্লাহ। তা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, কারণ মানুষ যদি খোদা দাবি করে, মানুষ যদি আল্লাহ দাবি করে, চলবে? জোরে বলেন চলবে? চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম
যখন ফেরাউন বাদশাহ তাকে ডাকলেন ইব্রাহিম নবীকে, এই ইব্রাহিমকে ডাকো আমার সামনে। ইব্রাহিম নবী হাজির হয়ে গেলেন সামনে। ফেরাউন বলছে, এই তুমি কি আমাকে আল্লাহ মানো না? নমরুদ বলছে, আমাকে তুমি আল্লাহ মানো না? বলছে, না, তোমাকে আমি আল্লাহ মানি না, খোদা মানি না। বলছে, খোদা তাহলে তুমি কাকে মানো? বলছে, খোদা আমি ওকে মানি যে মত হায়াতের মালিক, আল্লাহ যাকে চাহে মারে আর যাকে চাহে বাঁচিয়ে দেয়। নমরুদ তখন বলছে যে আমি তো এটা করতে পারি, এটা তো আমার জন্য সহজ। বলছে, কেমন করে? দুটা লোককে ডাকা হলো, দুটা লোককে ডাকা পর একটাকে মেরে দিল আর একটাকে ছেড়ে দিল। বলে, দেখলি আমি তো করতে পারবো এটা, আমি তো আল্লাহ, একটাকে মারবো একটাকে ছেড়ে দেবো। ইব্রাহিম নবী দেখলেন ইয়াতি তো কামিয়াব হয়ে গেল, ই বুঝলো না। তখন বলছেন যে, এই নমরুদ শোন, আর একটা তোকে উত্তর দিতে হবে। বলছে, কি? রে নমরুদ, আমার আল্লাহ হলেন ওই যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন সূর্যকে উঠায় কোথা থেকে? পূরব থেকে সূর্য উঠে আর পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। পূরব থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। যদি তুমি আল্লাহ হও, তুমি যদি ভগবান হও, তাহলে আজকে তুমি সূর্যকে বলো যে ও পশ্চিম থেকে উঠবে আর পূর্ব দিকে গিয়ে ডুববে। তুমি আল্লাহ না, তো তুমি বলো সূর্যকে যে পশ্চিম থেকে উঠবে আর কোথায় ডুববে? পূর্ব দিকে ডুববে। আল্লাহর আদেশে সূর্য চলছে না মানুষের। জোরে বলেন। বাদশার ক্ষমতা আছে কি? লজ্জায় লজ্জিত হয়ে গেল। তখন বলছে, বেটাকে পারা যাবে না, আগুনে ফেলে দেই, আগুনে ফেলে দেই। ভাই মুসলমান, আমি ঘটনার দিকে যাব না যে পরে কি হলো। তা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান রাখে যে আল্লাহ হলেন এক আর আল্লাহ হলেন সবকিছুরই মালিক, এবং নবীর প্রতি যারা ঈমান আনে আর নবীর কথাকে সত্য মনে করে, নবী যা দুনিয়াতে বলেছেন আমাদের তার প্রতি বিশ্বাস আছে না নাই ভাই? কেমন বিশ্বাস করতে হবে? আজকে কোথায় লড়াই ঝগড়া চলছে? ফিলিস্তিনে। ফিলিস্তিনে লড়াই ঝগড়া চলছে না? চলে না? কত কত মুসলমানকে মেরে দেওয়া হলো, জবে করে দেওয়া হলো। ওই ফিলিস্তিনের ঘটনা আপনাদের সামনে বলছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কাতে জন্ম নিয়েছেন, নবী হইলেন, নবীর কথা কেউ মানে না, শুনে না। কে পাগল বলছে, কে দিওয়ানা, কে জাদুঘর, কে আর কিছু। নবী যে আফসোস করে রাতের বেলাতে বাড়িতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল রে, আমার নবী আফসোস করে বিছানাতে বসে আছে, যাও 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 আমার নবীকে আমার কাছে তুমি নিয়ে এসো। লম্বা ঘটনা ভাই, ঘটনার দিকে আমি যাব না। খো জিবরিল ফেরেশতা চলে গেলেন, নবীজিকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ও নবীজি, ও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের উপরে আপনাকে ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন। ও নবী গো, আপনি রেডি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, আপনি তৈয়ার হয়ে যান। নবীজি রেডি হয়ে গেলেন। এইবারে নবীজি জিবরিলকে বলছেন, ও জিবরিল, তোমার পর আছে, পাখা আছে, তুমি উড়তে উড়তে চলে যাইবা। আর আমি হলাম মানুষ, আমার তো কোনো পর নাই, পাখা নাই, আমি কেমন করে যাব, কেমন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার নবীকে নিয়ে আসার জন্য একটা বুরাক নামে ঘোড়া তুমি নিয়ে যাও। বুরাক ঘোড়া নিয়ে যাও। সেই ঘোড়াটা কত তেজ জানেন? যত দূর নজর যাবে ওইখানে একটা পা পড়বে, ড্যাগ পড়বে, এত তেজ। 2-4 সেকেন্ডে গোটা পৃথিবী ঘুরবে, এত তেজ। সুবহানাল্লাহ। এবার নিয়ে চলে গেলেন কোথায়? যে জায়গাতে লড়াই ঝগড়া চলছে। সব নবীরা ওখানে হাজির, যত দুনিয়াতে নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে সুবহানাল্লাহ ঈসা নবী পর্যন্ত সব হাজির। চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিয়েছে, আর একটু প্রচার করে দিন। কে চেয়ারম্যান সাহেব? আমাদের এখন বর্তমান চেয়ারম্যান চলে গেছেন নাকি? হ্যাঁ, না আছে, কথা শুনতে তো চেয়ারম্যান সাহেব মাত্র 2000 দিলেন। জি, কই চেয়ারম্যান সাহেব কোন দিকে আছেন? আছেন भाई? चेयरमैन साहब अगर यहाँ मौजूद हो तो स्टेज आएंगे।
হ্যাঁ কি চলে গেছে? আচ্ছা লেখা রাখেন একটু, তখন কিছু বলে যে তখন বলছি। তো ভাই মুসলমান, চলে গেলেন সব নবীরা হাজির। আহা হা, একটু লেখা রাখেন না যে 10 মিনিট বলতে দেন না, তখন আমি তো লিখে দাম 10 মিনিট রাখেন, বেশি আমি কথা লম্বা করবো না। এবারে চলে গেলেন সব নবীরা হাজির। আদম নবী আছেন, ইব্রাহিম নবী আছেন, মুসা নবী আছেন, দাউদ নবী আছেন, ইলিয়াস নবী আছেন, ইসব নবী আছেন, পৃথিবীতে যত নবী আছেন সমস্ত নবীরা হাজির আছেন। এবার কিন্তু 2 রাকাত নামাজ পড়তে হবে। কে নামাজ পড়াবে? ওরে সুবহানাল্লাহ, আমরা কত নসিব ভালো, আমাদের ভাগ্য কত ভালো। কে নামাজ পড়াবেন? কে নামাজ পড়াবেন? ওরে আল্লাহ, কে নামাজ পড়াবে আজকে? সমস্ত নবীদের ইমামতি কে করাবেন? মানুষ দূরের কথা, সাধারণ মানুষ দূরের কথা, সমস্ত নবীদের ইমাম কে হবেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী শেষ পয়গম্বর, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ও মুহাম্মদ, যান আপনি নামাজটা পড়িয়ে দেন। সমস্ত নবীদের ইমাম কে হলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। এবার কিন্তু নবীর একটু পরীক্ষা হবে, মেহমান নামাজি হবে। মেহমান নামাজি কেমন? যেমন বুঝার জন্য বলছি, আমাদের বাড়িতে যখন ছেলে মেয়ের বিবাহ লাগে, জামাইটাকে আগিনাতে নিয়ে যায় কি নিয়ে যায় না? জোরে বলে, নিয়ে যায় কি যায় না? তাহলে বলিয়ান না যে তাহলে আগিনাতে নিয়ে যাওয়া যায় যাচ্ছে, আমি বুঝার জন্য বলছি। এবার জামাইটাকে আগিনাতে নিয়ে যায়, যারা শালি কিংবা শালা সম্পর্কের মানুষ একটু মজা করে, মজা করে না? কেউ গিলাসটাকে উল্টে দেয় আর বলে তুই সোজা কর, একটা এটা করে। কেউ খাটের তলার ওই খুরা গালাতে খুঁড়ে দিবে যে জামাই খ্যাপা আছে কি হুঁশিয়ার আছে দেখি, যদি হুঁশিয়ার থাকে তো খাটখানে একটু টেনে টেনে বসবে, না তো বড় বড় একবারে ভেঙে কোথায় বসবে, খালে ঢুকবে। আর কেউ তো করে যে 1 গ্লাসে শরবত দিবে আর 1 গ্লাসে মার দিবে যে জামাইটা খ্যাপা আছে কিনা, এরকম পরীক্ষা করে না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরিল ফেরেশতা বসে আছেন। নবীর জন্য, নবীর মেহমান নওয়াজের জন্য পেশ করা হলো কি? 1 গ্লাসে শরাব। শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে আল্লাহর নবীর জন্য জান্নাত থেকে শরাব নিয়ে আসা হলো। আর 1 গ্লাসে দুধ দিয়ে দেওয়া হলো, দুধ নবীর সামনে রাখা হলো। দুধটা কোথায়? জান্নাতের দুধ। ওরে সুবহানাল্লাহ, তাই বলে মুসলমান, দুধ হলো জান্নাতের একটা নিয়ামত। এই জন্য জীবনে কোনোদিন দুধে পানি মিশাল করে দুধ বিক্রি করবেন না। এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। আর যা হোক, নবীর সামনে দুধের গিলাস, নবীর সামনে শরাবের গিলাস। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে 2 প্রকারের গিলাস হলো নবী গো, একটা হলো দুধের গিলাস আর একটা হলো শরাবের গিলাস। আপনার যেটা ইচ্ছা আপনি সেইটা পান করতে পারেন। জিবরিল ফেরেশতা বসে আছেন, আল্লাহ নবীজি কোন গিলাসটা উঠাবেন, কোন গিলাস উঠাবেন, এই ভাবা চিন্তা করতে আছেন। দয়ার নবী ভাবা চিন্তা করছেন, আল্লাহ কোন গিলাসটা আমি নিব, শরাবের গিলাস নিব না দুধের গিলাস নিব, শরাবের গিলাস পান করব না দুধের গিলাস পান করব। এই ভাবা চিন্তা করতে করতে মুসলমান, আল্লাহর নবী ওই দুধের গিলাসটা ধরে নিলেন। আর দুধের গিলাস ধরে নেওয়ার পর নবীজি দুধ পান করলেন। এবারে জিবরিল আমিন মুচকি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী গো দুধের গিলাসটা না উঠিয়ে যদি আপনি শরাবের গিলাসটা উঠাতেন, এই মদের গিলাসটা যদি উঠাতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, গোমরা হয়ে যেত। আপনি আসলে নবী আর আপনি ফিতরাতের প্রতি আছেন, এই জন্য আপনি দুধের গিলাসটাকে উঠিয়ে নিলেন। নারে তাকবীর। শেষ কথা, প্রথম আসমান গেলেন, 2 নম্বর আসমান গেলেন, 3 নম্বর আসমান। ভাই একবারে রিল তাড়িয়ে তাড়িয়ে বলছে সমানে হাতে, এই করতে করতে 7 আকাশের উপরে চলে গেলেন। মাথার উপরে কয়টা আসমান আছে? জোরে বলেন, 7টা আসমান আছে। 7 আকাশের উপরে চলে গেলেন, তারপরে সিদরাতুল মুনতাহা, তার আগে চলে গেলেন। এইবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ডাকতে বললেন, ও আমার নবী, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত করে রেখেছি। নবী গো
আপনার উম্মত দ্বারা জান্নাতের ভিতরে যাবে। জান্নাত কেমন জায়গা, জান্নাত কেমন ঘর, একটু আপনি নজর করে দেখলেন। নবীজি জান্নাত ঘুরে 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 নবীজি জান্নাত দেখলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বললেন, নবী গো একটু যান, আপনার উম্মতের জন্য জাহান্নাম আমি রেডি করে রেখেছি। যারা পাপী হবে, যারা গুনাহগার হবে, যারা আমাকে মানবে না, যারা আপনার বিধান মানবে না, আমাকে মানবে না, ওই গুনাহগার নর নারীর জন্য আমি জাহান্নাম করে রেখেছি। জান একটু জাহান্নাম খানি দেখালেন। ওরে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শুনেন, নবীজি জাহান্নামের ভিতরে নজর করলেন। যেই দিকে নজর করে জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী। যেই দিকে নজর করলেন বেশিরভাগ জাহান্নামের ভিতরে হাউমা হাউমা করে চিৎকার করে মহিলারা, জাহান্নামের ভিতরে শুধু নারীরা পড়ে পড়ে কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আল্লাহর জাহান্নামের আযাব সহ্য হয় না। এই করে 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 জাহান্নামের ভিতরে পড়ে পড়ে কান্দে। জান্নাত জাহান্নাম দেখা হলো, পরেকার কথা আর বলবো না, আল্লাহ বাঁচা রাখে কোনোদিন বলবো। এবার নবীজি বিদায় নেবেন। দিনের বেলাতে না রাতের বেলাতে গেলে কাজ হয়েছে ভাই? জোরে বলেন। রাতের বেলাতে, কিন্তু রাতের বেলাতে ঘটনাটাকে মেরাজ বলা হয়েছে। মেরাজ মানে হলো সিঁড়ি। এই যে নবীজি এক আসমান দুই আসমান ধাপের মতন উঠে গেছিল উপরে। এবারে আসার টাইমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও নবী গো আপনি আপনার জন্য একটা তোহফা নিয়ে যান, আপনার উম্মতের জন্য একটা গিফট নিয়ে যান। কে গিফট? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী গো আমি আপনার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ আমি দিয়ে দিলাম। কত ওয়াক্তের? যারা বলেন কত ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ দিলাম। আর দিন রাত কয় ঘন্টা? কয় ঘন্টা যে ভাই? তাহলে 1 ঘন্টাতে কয় টাইমের নামাজ আসবে? 2 টাইমের নামাজ চলে আসবে। 24 ঘন্টাতে 50 ওয়াক্তের নামাজ নবী আমার নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছেন। আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলেন। মুসা নবীর সাথে রাস্তায় দেখা, মুসা নবী বলছেন, মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে দিয়েছে, কি গিফট দিলেন, কি তোহফা দিলেন? দয়ার নবী বললেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্তের নামাজ দিলেন, আমার উম্মতের পড়তে 50 ওয়াক্তের আল্লাহ নামাজকে ফরজ করে দিলেন। মুসা নবী মাথাতে হাত দিয়ে বলছেন, এ মুহাম্মদ আরে এত নামাজ তোমার উম্মত পড়িতে পারবে না, যাও তাড়াতাড়ি করে আল্লাহকে বল আল্লাহ কমিয়ে দাও, এত নামাজ পড়িতে পারবে না। আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ একটু তুমি কমিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, যাও 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। বাঁচলো কত? জোরে বলেন। 45 ওয়াক্তের নিয়ে আবার হাঁটতে শুরু করেছেন। আবার রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। কত বাঁচলো? বলছে 5 কমে গেছে। বলছে ওরে আল্লাহ এখনো বেশি আছে, যাও যাও আল্লাহকে বলো আল্লাহ কমিয়ে দাও। আল্লাহর কাছে যাই আর রাস্তাতে মুসা নবীর কথা শুনে আবার যাই। এই আসা যাওয়া করতে করতে শেষে বাঁচলো কত? জোরে বলেন কত বাঁচলো? 5। আবার রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। বলছেন কত বেঁচেছে? বলছে 5। বলছে এখনো বেশি আছে, যাও আল্লাহকে আর একবার বলো আল্লাহ তুমি কমিয়ে দাও। এবারে নবীজি বললেন, মুসা আমাকে লজ্জা লাগে মুসা, আর আমি আল্লাহর দরবারে যেতে পারবো না, আর যেতে পারবো না, আমার বলার সাহস হয় না। 5 ওয়াক্তের করে কমে গেছি। এইবারে যদি আমি আল্লাহকে বলি মাবুদ আর একবার তুমি কমাইয়া দাও, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমার মাফ করে দিবেন, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব। দয়ার নবী আফসোস করে বলছেন, আল্লাহ জি আমি যদি মুসার কথা না শুনতাম, আমার উম্মতের জন্য যদি 50 ওয়াক্তের নামাজ আমি নিয়ে চলে যেতাম, তাহলে আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না, আমার উম্মতের নেকির কোনো কমি হতো না। আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে গেলে শুধু নেকি নেকি হতো। এই নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করতেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী গো তুমি চিন্তা করো না,
গো নবী চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, 50 ওয়াক্তের নামাজ থেকে 45 ওয়াক্তের নামাজকে আমি maaf করে দিয়েছি, 5 ওয়াক্তের মাত্র নামাজ বেঁচে গেছে। ও নবীজি, আমি নামাজের তাদাদ, নামাজের রিকাত আমি ঘটিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ পড়ে যেতে নেকি হয়েছে না কমেনি। নবী গো, আপনি আপনার উম্মতকে এলান করে দেন, যদি কোনো মানুষ নর হোক কিংবা নারী হোক, যদি দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ এত ফজিলত দিয়ে দিলাম, 50 ওয়াক্তের নামাজ পড়ে যেতে নেকি হতো, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজে সেটাকে আমি রেখে দিলাম। যদি আপনার কোন উম্মত এক টাইমের নামাজ পড়ে, 10 টাইমের নামাজ পড়ে জানে কি ভাই আমি আল্লাহ দিয়ে দিব। যদি আপনার উম্মত 2 টাইমের নামাজ পড়ে, 20 টাইমের নামাজ পড়ে জানে কি হতো আমি দিয়ে দিব। এ মুহাম্মদ, 5 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ রেখে দিলাম। জান যাও, তোমার উম্মতকে তুমি এটা এলান করে দাও। নারে তাকবীর। শেষ কথা, নবীজি চলে এলেন এক রাতে সবকিছু দেখে, জান্নাত জাহান্নাম বাইতুল মুকাদ্দাস সবকিছু দেখে চলে এলেন। সকাল হয়েছে, আবু জাহাল নবীর চাচা হাঁটতে 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 চলে এসছে, আয়েশা বলছেন ভাতিজা রে, আজ তোর কাছে জিন টিন আসেনি নাকি? তোর কাছে কোনো মশান টশান আসেনি? নতুন কথা কিছু নেই? আপনারা বলেন নবীর কাছে নতুন কথা আছে না নাই? জোরে বলেন আছে না নেই? নবীজি আফসোস করে বলছেন, আমাকে বলছে যে জিন আছে, আমাকে বলছে জাদুঘর, আমাকে বলছে নতুন কথা। এবার নবীজি বললেন, চাচা নতুন কথা তো আছে, কিন্তু তুমি বিশ্বাস করবে কি করবে না আমি ভাবা চিন্তা করছি। বলছে কি কথা? বলছে চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিন আজ রাত্রি এক রাতে আমি এই মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আমি গেলাম, ওইখানে 2 রাকাত নামাজ পড়লাম, আর 2 রাকাত নামাজ পড়ার পর এই যে মাথার উপরে আকাশ দেখতে পাও, এই করে করে মাথার উপরে 7টা আকাশ আছে, 7টা আকাশ পার করার পর সিদরাতুল মুনতাহা পার করলাম। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, আল্লাহ আমাকে জাহান্নাম দেখালেন। জান্নাত জাহান্নাম আমি দেখলাম, আল্লাহর সাথে আমি কথা বললাম। আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ দান করেছেন। আমি এগুলা এক রাতে দেখার পর আমি আবার মক্কা নগরে ফিরে এলাম। তখন আবু জাহাল আরো খিলখিল করে হাসতে লেগেছে, হে রে, এতদিন তো ইয়ার জাদু শুনছিল, যে জমির উপরে ছিল, এখন আসমানে চলে গেছে নাকি? তখন বলছে, হে মুহাম্মদ ভাতিজা, শুন, আমার সামনে যে কথাগুলো তুই বললি, আমি তোর বন্ধু আবু বকর তোর সব কথাকে মানে ও বিশ্বাস করে, আমি ওকে ডেকে আনছি, ওর সামনে কথাগুলো বলতে পারবি তো? বলছে হ্যাঁ বলে দেবো। মানে আবু জাহালের খেয়াল যায় আবু বকর তো বিশ্বাস করবি না, এতখানি কথাকে বিশ্বাস করে কেউ করবে না। এবার দৌড়াতে আবু বকরের কাছে চলে গেলেন আবু জাহাল। এবার আবু জাহাল বলছেন, আবু বকর তাড়াতাড়ি করে তোমার বন্ধুর কাছে, তোমার দোস্তের কাছে চলো। বলছে কি হয়েছে? বলে চলো। এবার আবু বকরকে ডেকে নিয়ে চলে গেলেন। এবার যাওয়ার পর বলছেন, ভাতিজা রে, আমার সামনে তুমি যা কিছু বলেছো, দয়া করে একবার তুমি আবু বকরের সামনে কথা বলে দাও। দয়ার নবী বললেন, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, ওইখানে 2 রাকাত নামাজ পড়লাম, আবার 7 আকাশের উপরে চলে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। জান্নাত জাহান্নাম দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, আবার ওখান থেকে আমি মক্কা নগরে ফিরে এলাম। আবু জাহাল তো মনে মনে খুবই খুশি, আজ তো আবু বকরের কথা মানবে না, ইনকার করবে। নবীজি যখন বলে দিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন জানেন? রে আবু জাহাল, আবু জাহাল তুই শুনেলি রে, আমার নবী বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহকে জীবনে কোনোদিন তুই চোখে দেখিনি রে, তবু আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। আমার নবী বলেছেন জান্নাত আছে, ভালো কাজ করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন। তুই চোখে জান্নাত দেখিনি, জান্নাতটা কেমন হবে? তবু জান্নাত আছে, ঈমান এনেছি। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম আছে, যারা পাপ করবে, দুনিয়াতে গুনাহ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। তুই চোখে
জাহান্নাম দেখিনি তবে বিশ্বাস করেছি। এত বড় বড় জিনিসকে বিশ্বাস করেছে আবু জাহাল। আজকে আমার নবী মুহাম্মদ যদি বলেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, ওখান থেকে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম দেখে এলাম, আমি আবু বকর মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। আমার নবী সত্য বলেছেন, আমার নবী সত্য বলেছেন, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা ওরে আল্লাহ দয়ার নবী বললেন আবু বকর রে, এতদিন তোমাকে শুধু লোকেরা আবু বকর বলে ডাকতো, এতদিন লোকেরা শুধু তোমাকে আবু বকর বলতো, কিন্তু আজ থেকে তোমাকে শুধু আবু বকর বলবে না, বলবে না, আজ থেকে লোকেরা তোমাকে আবু বকর সিদ্দিক বলে ডাকবে। যখন আবু জাহাল ফেরে পড়ে গেল, ই মেনে নিলে তাও, তখন নবীজিকে ফেরে ফেলার জন্য বলছে এই শোনো, তাহলে ঠিক আছে তুমি যখন সব কিছু দেখেছো তোমাকে একটা প্রশ্ন করছে। বলছে কি? বলছে তুমি ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়েছো তো ওর গেটটা কেমন, কয়টা গেট আছে, কয়টা জানালা আছে তুমি বলো তো। হায় রে আল্লাহ, আজকে এই জালসাটা মসজিদের না মাদ্রাসা? জোরে বলেন। যদি আমি বলি যে ভাই মসজিদের জালসা, আর এই যে মসজিদটার জালসা হয়েছে কয়টা খিড়কি আর দরজা আছে বলতে পারবেন? পারবেন রে ভাই? কে ধ্যান নিয়েছে ওগুলাতে? ওগুলা দূরের কথা, বেয়াদবি মাফ করবেন বুঝার জন্য। আমার আপনার স্ত্রী সব থেকে নিজের নিজের স্ত্রী নিজের পুরুষের কাছে কাছে থাকে, থাকে না? থাকে না? একটু হানা বলেন, থাকে না? থাকে না? যদি আমি আপনাকে বলি আর আপনি আমাকে বলেন হ্যাঁ ভাই তোমার স্ত্রী কোন কালারের চুড়ি পিন্ধা চায় বলো তো, পারবেন? সবাই পারবেন বলতে? 2-4টার কথা বলতে পারি না, পারবেন? কে ধ্যান দিয়েছে গেলে যে কোন রঙের শাড়ি পিন্ধা আছে, কোন রঙের ব্লাউজ পিন্ধা আছে, কোন রঙের চুড়ি পিন্ধা আছে, কে ধ্যান দিয়েছে গেলে? আল্লাহ রাসূল বলছেন যে আবু জাহাল আমি তো গেছি ওখানে দেখেছি, কিন্তু নবীজি মনে মনে চিন্তা করছেন যে আমি তো দিনই রাতের বেলাতে যে কয়টা খিড়কি কয়টা জানলা কি আছে। সুবহানাল্লাহ। এইবারে নবীজি বলছেন আল্লাহ রে, আজ মনে হয় আমি আবু জাহালের সামনে অপমান হয়ে যাব, আজ মনে হয় আমি আবু জাহালের সামনে অপমান হয়ে যাব, আজ মনে হয় আবু জাহাল আমাকে বেইজ্জতি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরিল, আমি আল্লাহ তাআলা আমার নবীকে অপমান হতে দিব না, আমি আল্লাহ তাআলা আমার নবীকে বেইজ্জতি হতে দিব না। কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ তাআলা নবীর সামনে ওই বাইতুল মুকাদ্দাসকে আগে করে দিলেন, নবীর সামনে সেই ফটোটাকে হাজির করে দিলেন, নবীর সামনে ছবি হাজির হয়ে গেল। আবু জাহাল নবীকে আমার প্রশ্ন করেন আর আমার নবী দেখা দেখা তার উত্তর দেন। বলবেন এটা বিশ্বাস করি না, এটা কথা বিশ্বাস হচ্ছে না, হয় না? আচ্ছা ভাই বলেন তো, এখানে কত লোক কেমন আছে যে মেলায় জনের বেটা পোতা লাথি, কেউ দিল্লিতে, কেউ কেরালে, কেউ সৌদিয়াতে, কেউ অমুক জায়গাতে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, বেটার 6 মাস হয়ে গেল যাওয়া, 2 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, চেহারা খান দেখার মনে হয়, বলেন চেহারা দেখতে পাবেন কি পাবেন না? বেটা মোবাইল আছে বড়, ভিডিও কলিং লাগিয়ে দিয়েছি, ফোন লাগিয়ে দিয়েছি, আমার আব্বাকে দেখবো, মাকে দেখবো, আমার ছেলেকে দেখবো, আমার মেয়েকে দেখবো, মা বলে আমার বেটাকে দেখবো, বলে ভিডিও কলিং এ ছেলেকে দেখতে পাবে কি পাবে না? জোরে বলেন পাবে কি পাবে না? মুসলমানরা মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ দুনিয়াতে এক অপরকে দেখা দেখি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান যে বুদ্ধিকে মানুষকে দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন কাবা শরীফের ফটো নবীর সামনে করতে পারবেন না? পারবেন না? পারবেন না? আল্লাহ তাআলা রাসূল বলেছেন রে দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর তোমরা যদি জান্নাত যেতে চাও, তাহলে প্রথম নম্বর তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ নবীর প্রতি ঈমান আনতে হবে। যেমন ঈমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এনেছিলেন, যেমন ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করেছিলেন, ওই মতো তোমাদেরকে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। মেলায় কথা হয়ে গেল ভাই, সময় লম্বা হয়ে গেল, আর একটা মাত্র হাদিসের কথা আপনাদের সামনে বলবো। এদিকে করেন, ঠিক আছে? এর হাওয়া লাগছে, ঠিক আছে? আর একটা আপনাদের সামনে, এই আজকে বাজার, যে বাজার আমরা ঘুরছি ফিরছি, দুনিয়াতে সব থেকে ভালো জায়গা কি?
সব থেকে উত্তম জায়গা কি? আর একটু জোরে বলেন। আর সব থেকে নোংরা খারাপ জায়গা কি? মেলা, বাজার। কিন্তু হ্যাঁ, বাজারের ভিতরে একটা দোয়া ঢুকিয়ে আছে, একটা ফজিলত আছে, যে ফজিলতের কথা হয়তো আমরা জানি না। যদি আপনি জেনে নেন, আল্লাহুস সামাদ, দিল বাগ বাগ হয়ে যাবে আপনার। আমার মনে হয় কোনো এমন গ্রাম নাই যে গ্রামের মাথাতে, বাড়িতে, গ্রামের একটু বাহিরে চক নাই, বাজার নাই। আমরা দিনে একবার দুবার চা খাইতে, নাস্তা খাইতে, তরকারি আনতে আমরা যাই না, প্রত্যেক দিন আমরা যাই, কিন্তু এমনি চলে যাই। গেলাম, দরকার হলো বাজার চলে গেলাম, চা খেলাম, চলে এলাম। কিন্তু না রে বন্ধু, না। মাকে বলবো, খালাকে বলবো, বোনেরাকে বলবো, ভাইয়েরাকে বলবো, বন্ধুরে, বাজার যখন আপনি চলে যাবেন, বাজারে ঢুকবেন, বাজারে ঢোকার আগে আগে একটা দোয়া পড়িতে হবে। ওই দোয়া যদি আপনি পড়ে যদি আপনি চলে যান, নবী বলেছেন 4 খানার ফজিলতের তুমি হকদার হয়ে গেলে। ওই জায়গাটা হলো সব থেকে নোংরা, বাজার হলো সব থেকে খারাপ, কিন্তু বাজারে ঢুকতে গেলে এখন দোয়া আছে। ওই দোয়াটা পড়ে যদি আপনি বাজারে ঢোকেন, 4 খানা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজিলত দান করবেন। 1 নম্বর ফজিলত হলো 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনার রেজিস্টারে তুলে দিবেন, 10 লক্ষ নেকি। 2 নম্বরে 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করবেন। 3 নম্বরে 10 লক্ষ দরজা আল্লাহ উঁচা করে দিবেন। 4 নম্বরে নবী বলেছেন জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দিবেন। বাজারে ঢুকবেন, একটা দোয়া পড়ে বাজারে চলে গেলেন, 4 খানা নেকির হকদার হয়ে গেলেন। 1 নম্বর 10 লক্ষ আল্লাহ নেকি দান করবেন। 2 নম্বর 10 লক্ষ ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন। 4 নম্বর জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তাহলে দোয়াটা শিখতে হবে না, হবে না ভাই? জোরে বলেন, দোয়াটা শিখতে হবে না, হবে না? আর একটু জোরে বলেন, শিখবেন না, শিখবেন না? কিন্তু ভাই দোয়া তো শিখাবো, দোয়া শিখাবো, কিন্তু এখন নয়, 10 থেকে 15 মিনিট 20 মিনিট পর দোয়াটা শিখাবো আপনাদেরকে। তার আগে আমার একটা আবদার আছে, এই আল্লাহর ঘরের জন্য, যে ঘরের কথা এখনই আপনারা বললেন যে জমিনের ভিতরে সব থেকে ভালো জায়গা, ওয়ার থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু নেই। এই মসজিদ যদি আপনি বানিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ আপনার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আপনি 1 লাখ টাকা দেন, 1 টাকা দেন, 1000 দেন, জমিন দান করেন, আপনার যদি নিয়ত থাকে নেকি পাবো বলে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ভাই মুসলমান, আজকে বাজারে ঢোকার আপনাকে দোয়া শেখাবো। তার আগে দেখি কোন আল্লাহওয়ালা, কোন এমন ভাই, মা, খালা, দুনিয়াতে কেউ এমন আছেন যে এই মসজিদের জন্য 10,000 টাকা দান করবে? কোন এমন আল্লাহওয়ালা আছেন? দেখি 5 জন আল্লাহওয়ালাকে দেখবো 5,000 5,000 5,000 করে দান করবেন। আর দেখি এরকম কোন ভাই আছেন কি এই মসজিদে 1 কাঠা 8 কাঠা জমিন দান করব, বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেব? দেখি। তারপরে ভাই আপনাদের সামনে আজকে আমি 50 জন ভাইয়ের কাছে 1000 500 200 এই করে করে আমি ইটের দাম নিব। কোন ভাই 1 গাড়ি বালুর দাম দিয়ে দিলেন, কোন ভাই 1000 ইটের দাম দিয়ে দিলেন, কেউ 500 ইটের দাম দিয়ে দিলেন, কেউ হয়তো একবার সিমেন্টের দাম দিয়ে দিলেন। এই করে 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 ভাই আমার 50 জন আমি ভাইকে দেখবো, 1000 2000 1000 2000 500 এই করে করে। তো ভাই একটু আসেন তো মেহেরবানি করে দেখি। সর্বপ্রথম 10,000 কে দান করবেন, 5,000 কে দান করবেন, 1000 2000 কে দান করবেন। তারপরে যত ভাই আমার জালসাতে এসেছেন কম করে 10 টাকা 5 টাকাও দিয়ে যাবেন। খালি হাত কেউ যাবেন না আল্লাহর রাস্তে। কারণ কখন কোন টাইমে কোন সময়তে কার দানকে আল্লাহ কবুল করে নেবেন সেটা আল্লাহ জানছেন। তবে মা খালারকে বলবো, আপনাকে পিন্ডালে চাদর ঘুরছে, আপনারা চাদর ভর্তি করে করে দানগুলোকে চটচট চটচট করে 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে যান। আসেন তো ভাই। এই দেখেন, সর্বপ্রথম আমার হাতে আমার চেয়ারম্যান সাহেব 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দান করলেন। কেটে মেসের আলীর স্ত্রী নিজের স্বামীর জন্য 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন মুস্তাক আলী সাহেব, আল্লাহুস সামাদ 100 টাকা দিলেন।
100 টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি মাশাআল্লাহ। এই খাত্তাহাট থেকে আমার সৈয়দ ইসহাক সাহেব নেতাজি 2100 টাকা দান করলেন এই মসজিদের জন্য, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ আমার মামু মাইনুল হক সাহেব, মামু 1000 টাকা পুরাইবে না নাকি? দেখেন 500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। ভাই একটু লাইন লাগা দেন আপনারা আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ কাজ বলেন, আল্লাহ দেখো তোমার ঘরের জন্য আমরা রাজি আছি, আল্লাহ তুমি আমাদের দানে তুমি রাজি হয়ে যাও। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানাজান তামিজউদ্দিন সাহেব 200 টাকা দান করলেন, মাশাআল্লাহ। 500 টাকা এখানে পুরিয়ে দাও না জি। আল্লাহুস সামাদ, নওজওয়ান মানুষ। এই দেখেন আব্দুল হাকিম 200, তৈয়ব আলী আল্লাহুস সামাদ 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার ভাই কি নাম